হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ব্লগস। আজকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আবু সুফিয়ান ফ্রম এক্সপ্লোর উইথ সুফিয়ান। আজকে আমাদের ডেস্টিনেশন হলো রূপসী ঝর্ণা, যেখানে কীভাবে যাব, কীভাবে ঘুরবো, কীভাবে কী করতে হবে, কত খরচ পড়বে, এইসব ব্যাপারে সকল কিছু বিস্তারিত তোমাদের জানানো হবে। সুতরাং সাথেই থাকো এবং দেখতে থাকো। আর আমাদের গ্রুপ মেম্বার কিছুর মধ্যে তাদের মধ্যে হয়েছে আমার ফুফাতো ভাই। আসসালামু আলাইকুম বরবাদ। হ্যালো গাইস, কি অবস্থা সবাই, কেমন আছো? সাথে রয়েছে আমার আর ফুফাতো ভাই ফাহিম। হাতে মোবাইল টিপ দিয়ে আসতো, হ্যাঁ তোর গার্লফ্রেন্ড লোকে সেটিং করবো যে সময় নষ্ট হয়ে যাবে। সাথে আছে এই যে সামনে সিয়াম, এত করে ক্যামেরাতে ব্যস্ত রায়ন ভাই, তো পুরো ব্যস্ত। আমাদের লিডার আজকে ট্রাভেলের লিডার আমাদের রায়ন ভাই, উদ্যোক্তা। কেউ চাইলে নিয়ে যেতে পারে, আচ্ছা ফলো মি। তাকে কেউ ট্রাভেল গ্রুপে অ্যাডমিন করে দিবে, তাহলে আমার রায়ন ভাই একটা বিয়ে শাদী তাড়াতাড়ি করতে পারে যাচ্ছে। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো সঙ্গে। আইসি লাগেছে নাক করে ফেললে নাকটি লাগাইছেন, মানুষ লাগাই না একটা বিয়ে করতে নাক করে ফেললে তাড়াতাড়ি, আর আপনি লাগাইছেন কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? নাক করে ফেললে। এখন আমরা দাসের বাজার থেকে রওনা দিছি। রওনা দিয়ে যাবো সোনাগাজী থেকে দেন আমরা ফেনী মহিফাল যাব। এখন সোনাগাজী যাওয়ার আগে আমরা গাড়িগুলো পাচ্ছি না, রাস্তাঘাটে গাড়িগুলো নেই, তাই হাঁটার দিছি বা সামনে দেখি গাড়িগুলো পাই কিনা, পেলে দেন একসাথে রওনা দিব আবার সবাই মিলে, ইনশাল্লাহ দেখা হচ্ছে তখন। আমাদের প্ল্যানে কিছু চেঞ্জ আসছে। আমরা প্রথমে যেতে চেয়েছিলাম সোনাগাজী হয়ে দেন মহিপাল হয়ে দেন বাসে উঠবার, বাট পরে যে বড় ভাই যে গাইড হিসেবে আছেন রাহান ভাই, উনি সাজেস্ট করলো যে মহিপাল হয়ে না যে বেটার হবে, সবচেয়ে বেশি বেটার হবে লালপুর হয়ে দেন আমরা যাও। তারপর আমরা লালপুরের জন্য ডাইরেক্ট সিএনজি নিয়ে নিয়েছি। এখানে জনপ্রতি খরচ হচ্ছে 60 টাকা করে। যাত্রাপথে সবাই মিলে নাস্তা করতে নামলাম। নাস্তা করতে আমাদের প্রত্যেকজন প্রতি খরচ হচ্ছে 35 টাকা করে। আমরা নাস্তা শেষ করে লালফল থেকে বাস উঠলাম। বাসের জনপ্রতি 70 টাকা করে ভাড়া দিয়ে আমরা এখন যাব বড় ধারকার হাট। হ্যালো গাইস, এখন আমরা বাসে কতক্ষণ জার্নি করে লালপুলতে আমরা প্রথমে দাসহাট থেকে লালপুল আসলাম। লালপুল থেকে বাস নাস্তা করে ব্রেক টাইম ইউজ করে দেন আমরা ওখান থেকে বাসে উঠে দেন আমরা এখানে আসলাম। এখানে হচ্ছে রূপসী ঝর্ণা। আমরা সবাই যে রূপসী ঝর্ণা সাইনবোর্ড থাকবে এখানে, রূপসী ঝর্ণা সাইনবোর্ড এখানে নামবো। 70 টাকা ভাড়ার মতো নিছে। এখন এখান থেকে আমরা গাড়ি খুঁজতেছি। আমরা কিছু দূর গাড়িতে যাওয়ার পরে দেন আবার আমাদের ট্রেকিং শুরু হবে, দেখা হচ্ছে সেখানে। আমরা এখান থেকে কোনো গাড়ি পাই নাই আপাতত, দেখি হাঁটার কত দূর যাওয়া যায়। হাঁটার যদি ইনশাল্লাহ চেষ্টা করবো, হেঁটেই চলে যাবো যদি গাড়ি না পাই। দেখি রাস্তা দেখাবো, আমাদের সাথে থাকুন। सारी उम्र में जो कर जा बड़े यार আরেকবার again তোর কি ছবি হারাইলাম, হোয়াটসঅ্যাপে তোর কি ছবি দিলাম, সবাই ছবি আছে ক্রাশ খেয়ে গেছি। মানবো না, আবার বলো কি গাইড মানে না, মানবো না। রান ভাইকে ওই পথ থেকে আমরা পরিষ্কার করে পরিষ্কার করা হবে না। मजा नहीं आ रहा है।
मोहब्बत आहारे আহারে চোখের পানিতে বুকটা বাইসা যায়। হ্যালো গাইস, এখন আমরা আসছি, এখন আমরা যখন মাঝখানে একটু দাঁড়ালাম, ওখানে দাঁড়ায় আমরা জিনিসপত্রগুলো গুছা কিছু সবাই মিলে তুললাম আর কিছু জিনিসপত্র নিয়ে নিচ্ছি যেগুলো প্রয়োজনীয় জিনিসপত্র। আর এখান থেকে খাবারও অর্ডার দেওয়া লাগে, খাবারও অর্ডার দিয়ে এখানে রূপসী চন্দ্র এখানে আমরা আসার সময় আমরা কিছু রিভিউ দিব ইনশাল্লাহ। এখন আমরা এখান থেকে সব কিছু জিনিসপত্র রেখে এখন আমরা আবার রওনা দিচ্ছি পাহাড়, আমরা ঝর্ণা পথে, সুমল ঝর্ণা পথে ইনশাল্লাহ দেখা হচ্ছে। এখানে সতর্কীকরণ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আপনারা, সতর্কীকরণে ঝর্ণা খুবই তীব্র লেখা আছে আর কি। আপাতত এখন ঝর্ণার তীব্রতা, পানির তীব্রতা নেই, কারণ এখন সিজনটা হয়েছে বৈশাখ মাসের আগে, প্রায় আজকে তো আপনার 11 তারিখ, সো আজকে 12 তারিখ, আজকে সো 12 তারিখ হওয়ার কারণে আজকে এতটা বৃষ্টি নাই, তো অনেকদিন ধরে রোদ পড়তেছে, ভালোই গরম পড়তেছে, সো সেই পানি নেই। কবরখানে আসতে হলে কবরস্থানের ঠিক বাম পাশ দিয়ে রোড একটা আসছে, রোড দিয়ে ঢুকে যেতে হবে। তারপর আমরা সোজা হাঁটবো, আমাদের সাথেই থাকবো। প্রকৃতির এই মনোরম পরিবেশে হাঁটা যে কত শান্তি তা বলে বোঝানো সম্ভব না। আসলে বলা যায় যে প্রকৃতি কাছাকাছি না গেলে প্রকৃতির আসল যে সৌন্দর্যটা এটা বোঝা যায় না। এই রাস্তার আশেপাশে মনোরম পরিবেশ, পাখির ডাক, আর এসব রাস্তার চারপাশে গাছপালায়, পাহাড় পর্বত, এসবের মাঝে যে হাঁটতে যে কি একটা শান্তি লাগে তা বলে বোঝানো সম্ভব না। তাই আমার সাজেশন হলো যে আপনি যদি প্রকৃতিকে উপভোগ করতে চান তাহলে অবশ্যই প্রকৃতির কাছাকাছি কোনো জায়গায় যাওয়া। এই সিজন আসার কারণে পানি তেমন থাকে না, বর্ষাকালে একটু বেশি পানি থাকে, তখন ঝিরিপট্টা ভালো পানি থাকে, তখন আবার ট্রেকিং করে মজা পাবেন সবাই। চলো হারিয়ে যাই অনেক দূরে, পালিয়ে যাই অন্য সুরে, রোদেলা বিকেল সাথে নিয়ে, চলো ভেসে বেড়াই গানে গানে, জেগে উঠি প্রাণে প্রাণে ওই দূর আকাশ সাথে নিয়ে, চলো নীল থেকে আরো নীলে, সবুজ থেকে আরো সবুজে, হারাই হারাই সীমানা পেরিয়ে, চলো পালাই পালাই। ওই আসেনি গো তিন ভাঙা লোহা ভাঙা এলাস্টিকে শেয়ার আমাদের কি জানি, ও ডিজিটাল বাঙালি ব্যবসায়ী। এইটা তুমি একটা কথা কইলে ভাই। ঠিকানা পেরিয়ে চলো মেতে উঠি সবাই অ্যাডভেঞ্চারে, হারাই হারাই সীমানা পেরিয়ে, চলো পালাই পালাই, ঠিকানা পেরিয়ে চলো মেতে উঠি সবাই অ্যাডভেঞ্চারে। চলো তোমার আমার গল্প লিখি ভালোবাসার ডায়েরিতে, স্মৃতিগুলো থাক না তবুও, চলো উড়ে চলা স্বপ্নগুলো সাজাই আবার নতুন করে, রং ধনুতে রাঙিও, চলো নীল থেকে আরো নীলে, সবুজ থেকে আরো সবুজে, হারাই হারাই সীমানা পেরিয়ে, চলো পালাই পালাই, ঠিকানা পেরিয়ে চলো মেতে উঠি সবাই। ভিউটা দেখছেন ভাই, ভিউটা জোস একটা ভিউ, মানে মাইন্ড ব্লোয়িং। ও ফার্স্ট ঝর্ণাতেরই অবস্থা, কিরে প্রথম ঝর্ণারই অবস্থা, সেট এই সিজনে আসা এত বড় একটা লস। এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর।
মানে কোনো ঝর্ণার পানিই নেই, পানির অবস্থা দেখছেন, টোটালি মানে গোসল করার কোনো পরিস্থিতি নেই। উপরে আরও আছে ঝর্ণা, দেখি কতটুকু পানি পাওয়া যায় কিনা। ভাই ঝর্ণা নাই, উপরেও নাই ভাই ঝর্ণা। বর্ষাকাল স্যার এখানে আসা একদম ওর্থলেস, পুরো টাকাটাই নষ্ট, পুরো টাকাটা নষ্ট। কারণ এখানে মানে যথেষ্ট এক ফোঁটা পানিও নেই। বর্ষা তোমার ভিডিওতে দেখানো হয়েছে যে কীরকম পানি থাকে, কোনো পানি নেই। তার মধ্যে তোমার উপরে যে উঠার যে রাস্তাটা মানে কতটা আসছে, বিশেষ করে ট্রেকিং জুতা ছাড়া তো উঠা ইম্পসিবল। আমি নিজেই ট্রেকিং জুতো পরে আসছি, বাট জুতাটা এনিহাও নষ্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি অ্যাক্সিডেন্ট করতে নিয়েছিলাম, একটুর জন্য বেঁচে গিয়েছিলাম। তো আমি আমার মতে বর্ষাকাল ছাড়া আসলে ওর্থলেস। আর ট্রেকিং শু অবভিয়াসলি, ট্রেকিং শু ছাড়া এখানে আসা যাবেই না, টোটালি না। আর সাবধানতা তো বেশি, সাবধানতা অবশ্যই পালন করতে হবে। তো আমরা আজকের মতো এখানে কোনো কিছু করতে পারলাম না, আমরা হতাশ হয়ে গেলে এখানে এসে শুধু নষ্ট কাজে শুধু এত জার্নি করে আসলাম। বাট এখন আমরা চিন্তা করছি এখান থেকে পাশে একটা ময়ামায়া লেক আছে, জায়গাটা যতটুকু শুনেছি, আমি চাইনি এর আগে, অনেক সুন্দর। সেই জায়গাটা আমরা ঘুরে আসতে পারি কিনা ভালো করে, জায়গাটা কেমন, ঘুরে আসলে তাহলে আমরা ভিডিওর সাথে থাকুন, ইনশাল্লাহ দেখাবো আমরা আপাতত। আমরা রূপসী ঝর্ণা পুরো হতাশ হয়েছি, এখন আমরা আপাতত রূপসী ঝর্ণা ক্যান্সেল করছি। বা ভাগ্যের ব্যাপার, হতাশ হিসেবে আসতে মানে পুরো জায়গাটা নষ্ট হয়েছে। বাট কিছু করার নাই, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমরা ইনফরমেশন জানতাম না। আমি আশা করছি নেক্সট টাইম আমার ইনফরমেশন যদি কেউ দেখে, নেক্সট টাইম এই সিজনটায় অ্যাটলিস্ট এই সিজনটা একটু আসবে না, টাকাটা পুরো নষ্ট। আর এখন আমরা যাওয়ার চিন্তা করছি মহামায়া লেক, যেটা আমাদের পাশের সামনে। আর মহামায়া লেক যাবো, মহামায়া লেক থেকে কিছুক্ষণ এনজয় করে ওখানে ভিউটা দেখি কেমন সুন্দর। আশা আছে সুন্দর, আমাদের হতাশ করবে না। এটা আমরা মানে যেহেতু হতাশ হলাম, কিছু করার নাই, ভাগ্যে ছিল হয়তো আমাদের ভাগ্যে ভালো কিছু অপেক্ষা করছে আমাদের জন্য। তো আমরা এখন মহামায়া লেকের এখানে বাজারে নামলাম, বাজার থেকে এখান থেকে সিএনজি ভাড়া করে দেন আমরা মহামায়া লেকে যাবো। মহামায়া লেকে আসসালামু আলাইকুম বড় ভাই। আমার প্রাণ ধরিয়া আমার টান। আমরা সিএনজি থেকে নেমে জনপ্রতি 50 টাকা করে দিয়ে এন্ট্রি ফি টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করলাম। হাঁটার পরে দেন আমরা এখানে আসলাম, চিন্তা করলাম বোট ভাড়া নিবো। বোট ভাড়ার থেকে আমরা কাইকিং করি, কাইকিং কতক্ষণ করে আবার আমরা উঠে দেন একটু ফ্রেশ হয়ে দেন আবার রওনা দিব ইনশাল্লাহ। গুলিয়াখালীর ভিতরে চিন্তা ভাবনা আছে, বাকিটা সময়ের উপর নির্ভর করে। ইনশাল্লাহ দেখা হচ্ছে। কাইকে আমাদের জনপ্রতি 150 টাকা করে লেগেছে প্রতি ঘন্টায়। মনটা করে আনচান, আমার প্রাণ ধরিয়া আমার টান। মনটা করে আনচান, জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? অনেকক্ষণ কাইকিং করার পরে এখন আমরা গোসল করার জন্য লেকে গোসল করার ডিসিশন নিচ্ছি। তো এখন আমরা লেকে গোসল করবো, লেকে গোসল করার ট্রাই করতেছি, বাট সঠিক ঘাট পাচ্ছি না, দেখি কি হয়। আমরা আনবে আমাদের ঘাট খুঁজতেছে, আমাদের গ্রুপ লিডার। হ্যালো গাইস, এখন আমরা গোসল টোসল করলাম, একটু গোসল টোসল করে একটু ফান টান করে দেন আমরা এখন উঠলাম, ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করলাম। এখন আমরা যাবো গেটে গেটের ওখান থেকে লাঞ্চটা সেরে নেব। লাঞ্চ সারার পরে আবার আমরা ডিসিশন নিচ্ছি, সবাই মিলে চিন্তা করতেছি গুলিয়াখালী যাবো। আর গুলিয়াখালী যাওয়ার পরে ওখানে জায়গাগুলো ঘুরবো, দেখি কী হয়, কীরকম জায়গা। আমি ফার্স্ট টাইম যাচ্ছি, তো ইনশাল্লাহ তোমাদের সাথে থেকেও তোমাদের ঘুরে দেখাচ্ছি। বাবারে 3 বেলার খাওন কি এক বেলা খাই ফেলে পানি বুঝলেন? হ্যালো গাইস, এখন আমরা সীতাকুণ্ড বাজার আছি। সীতাকুণ্ড বাজারে আমরা প্রথমে ছিলাম মহামায়া থেকে ঘুরে গেলে এখান থেকে সীতাকুণ্ড বাজার আসলাম। সীতাকুণ্ড বাজার থেকে আমরা যাবো এখন গুলিয়াখালী বিচ। গুলিয়াখালী বিচ যাওয়ার জন্য আমরা এখানে আসছি, এখান থেকে সিএনজি ভাড়া করে ট্রাই করছি। এখন আমরা একটু রেস্ট নিই, এখন আমরা একটু রেস্ট করে সিএনজি ভাড়া করে দেন আমরা গুলিয়াখালী বিচের জন্য রওনা দেবো। একটু রিল্যাক্স থাকবো, ইনশাআল্লাহ দেখা হচ্ছে আবার। আমরা ওখান থেকে সিএনজি নিয়ে এখানে গুলিয়াখালী বিচে আসলাম। গুলিয়াখালী বিচে থেকে সিএনজি স্টেশনে নেমে আমরা গুলিয়াখালী বিচের মেইন পয়েন্টগুলোতে, মানে বিচের একদম সাইডে
যাচ্ছি, উপভোগ করো। জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজানবায় বারে বারে বন্ধু তোমায় দেখিতে মনে চায়, বারে বারে বন্ধু তোমায় দেখিতে মনে চায়। একটু হাসেন। আমার প্রাণ ধরিয়া আমার টান মনটা করে আনচান, আমার প্রাণ ধরিয়া আমার টান মনটা করে আনচান। জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজানবায়, জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজানবায় বারে বারে বন্ধু তোমায় দেখিতে মনে চায়, বারে বারে বন্ধু তোমায় দেখিতে মনে চায়। প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে চলুন এক নজরে দেখে নিই আমাদের আজকের টোটাল খরচ। আজকে আমাদের যাত্রা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। আমি তোমার ইচ্ছে ঘুরি যেমন ওরাও